শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেবে বলে আশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। 2008 থেকে শুরু করে 2024 তিনটা মেয়াদ কম কিন্তু না। শেখ হাসিনার বয়স 77, তিনিও কিন্তু জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে ফেলেছেন। ওনাদের দুজনেরই পারিবারিক যাত্রা শুরু হয়েছিল নিজ নিজ দেশে 1971 সাল থেকে। আগ্রাসনের বিরুদ্ধে এবার লং মার্চ নিয়ে আখাউড়ায় ভারত সীমান্তে গেল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ঢাকা থেকে ভৈরব হয়ে আখাউড়ায় গিয়ে শেষ হয় লং মার্চ। কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশটির চক্রান্ত রুখতে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতকে এমন বার্তা দিতেই এই লং মার্চ। শেখ হাসিনাকে ভারত সরকার আর তাদের কাছে রাখতে চাচ্ছে না। শেখ হাসিনার জন্য বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিন দিন নষ্ট হচ্ছে। এজন্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। এদিকে ভারতের এমন উদ্ধত আচরণের কারণে লং মার্চের ডাক দিয়েছে বিএনপি। প্রিয় দর্শক, বিএনপির এমন আচরণে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন দেশের মানুষজন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের মাটিতে চাচ্ছে, কিন্তু বিএনপি কেন চাচ্ছে না? একে তো বিএনপির উচ্চপদস্থ নেতাকর্মীরা গণমাধ্যমের সামনে প্রতিনিয়ত বলে যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা আবার রাজনীতির ময়দানে দেখতে চায়, কিন্তু যখন প্রশ্ন আসে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, ঠিক তখনই বিএনপির এমন পোলটি সৌহার্দ্যপূর্ণ নয়।